বার্তা এক নজর। হুগলির দাঁতপুরের মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে টর্নেডোর দাপট, ভেঙে পড়ে একাধিক গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি। কালবৈশাখী ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। এদিন সকাল থেকেও মেঘ করেছিল আকাশে, হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়, তাতে উদ্ধার কাজে সমস্যা দেখা যায়। অনেক বাড়ির চাল ভেঙে পড়ে যায় আলিপুর গ্রামে, অনেক গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়, একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে যান পোলবা দাঁতপুরের বিডিও জগদীশ বারুই, দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরী শহর স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের লোকজন। ঘূর্ণিঝড়ে ধনিয়াখালীর সমসপুরে 2 গ্রাম পঞ্চায়েতের সিথি পলাশী গ্রাম সহ ধনিয়াখালীতে অনেকগুলো কাঁচা বাড়ির চাল উড়ে যায়। বিডিও জানান যে পঞ্চায়েত থেকে ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে পোল বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা হয়। যে সমস্ত বাড়ির চাল উড়ে গেছে তাদের আপাতত ট্রিপল দিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করা হয়েছে। কুমার, আমার এটা বাড়ি 3:40 নাগাদ হঠাৎ কোথা থেকে এরম ঝড় হলো আমি বিগত 60 বছর এরম দেখিনি। আমার 64 বছর বয়স। তবে খুব দুঃখ যে এইভাবে আমরা শেষ হয়ে গেলাম। আজ ভেঙে গেছে বলে কত গ্রামে প্রত্যেকটা লোকের বাড়ি ঘরদোর ভেঙে গেছে, উড়িয়ে নিয়ে চলে গেল। কত কি পোল পোল পড়েছে বলছে? প্রচুর পোল পড়েছে, আমাদের গ্রামে 14খানা পোল পড়েছে। আপনারা সরজমিনে তদন্ত করুন, কোনো অসুবিধা নেই স্যার। আরেকটা বক্তব্য, যে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? অন্তত 10-12টা বাড়ি ক্ষতি হয়েছে। এবার আপনারা ওটা দেখতে পাবেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে রঘুনাথ কুমার।